সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা অসাধারণ দৃশ্য দেখাবো। যেভাবে হচ্ছে প্রায় অল্প বৃষ্টি হলে পানিতে ভরে যায়, সেগুলো এলাকায় কিভাবে এই সময় যে বড় মৌসুমের ফসল, সেটা একমাত্র হচ্ছে ধান। এই ধানটা কিভাবে পানি যেগুলো জমে, জলাবদ্ধতা বেশি সৃষ্টি হয়ে পানি উপরে ওঠে, ধানের গাছের উপরে ওঠে। যেমন এই যে এখানে ধানের গাছের কাছাকাছি চলে আসছে, এখানে কিভাবে ধান কাটবে কৃষক সেটা দেখাবো। আপনি দেখেন, আজকে আমরা দেখাচ্ছি উনি ধান কিভাবে পানির মধ্যে দিয়ে নিয়ে আসবে। এক চাচা, তার সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। চাচা, আপনি এটা কি করতেছেন? এটা কলার গাছ কাটতেছি, বুড়িয়া বানাই এর উপর ধান ও, কাটবো। বুড়া বানাই ধান কাটবেন? হ্যাঁ। আপনি একটু কাটেন দেখি, আমরা দেখি। চাচা, আমরা একটু সাহায্য করে দিই। বলে চাচা, এটা পুরোটাই কাটবেন? হ্যাঁ। ও আচ্ছা। এরকম কয়টা কলার গাছ কাটতে হবে? আর আরেকটা কাটলেই হবে আর কি? হ্যাঁ। কারণ যে এই আটিগুলা পানির মাছ থেকে কিভাবে আনলো, ধান ক্ষেত যেহেতু পানিতে ভরা, সেখানে আমরা দেখাবো কিভাবে নিয়ে আসলো। আর এতক্ষণ যে দেখালাম যে কলার গাছ যেটা কেটে বুড়া বলা হয়, যে নৌকার মতো করে তৈরি করছে, এখন সেখান সেইভাবে নৌকায় করে সেই কলার গাছ নৌকার মতো করে তৈরি করছে, এবং কলার ভুড়াতে করে এই ধানগুলো তারা সংগ্রহ করতেছে। এবার সেই পদ্ধতিটা দেখায় কিভাবে তারা ধানটা কাটতেছে এবং কিভাবে তারা আনতেছে। আচ্ছা, এখন কই নিয়ে যাবেন এগুলা? ওই ধান খাতে। তিনটে কলার গাছ ধান কেটে খাতে নিয়ে যাবো। ধান খেতে উনি নিয়ে যাচ্ছে। এখন কিভাবে ভুড়াটা বাঁধে। আর প্রত্যন্ত এলাকা যেগুলোতে পানিতে ভরপুর হয়, অল্প বৃষ্টিতে পানিতে ভরপুর, ধান কাটা যেখানে অনেক কষ্টকর। যেহেতু ধান আমাদের অর্থকারী ফসল, আর ধান এতটাই মূল্যবান, যেটা একটা মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে একটি হচ্ছে ধান। তাই আমরা এই ধানকে সংরক্ষণ করা বা কিভাবে নিয়ে আসবে, সেটার পদ্ধতিটা আমরা দেখাবো, ভুড়া বানা পদ্ধতিটা। খালি বান দিবেন। মানে একটি দড়ি দিয়া বা যে কোনো মোটা ধরনের রশি হলেই হবে, যেটা কলার গাছের সাথে নিচে তিন তিন বা চার প্যাচ দিলেই অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আপনারা চার পাঁচ সুরম ভাই ঢাকা থেকে আসবে তো রোজপুরের মধ্যে তোদের ভাত তাদের মধ্যে কোনো কিছু দেখেন, আপনারা রশি দিয়ে বানতেছে। এটা কি এক পাশেই বাঁধলে হবে আর কি? হ্যাঁ। আচ্ছা। আমি না নড়লে নয় নাম্বার। হয়েছে। নিলো ডার্কি তুলে দিয়ে যা না দে হাঁটাহাঁটি দেখেন ডার্কি ভাঙবে মাথা ভাঙবে ডার্কি নড়তেছে ডার্কি নড়তেছে ডার্কি নড়তেছে আরে ডার্কিটাই ভাসে নাও, ডার্কিটাই ভাসে নাও, নাহলে এত। হ্যাঁ হ্যাঁ গেছে 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 গেছে
গেছে আর এখন উনি ধান কাটতেছে, ধানের শুধু আগালিটা নিচ্ছে এবং আগালিটা ভুঁড়ার মাঝে রেখে সেখান থেকে বাধাই করে ভুঁড়াটা ভরপুর করে সেখান থেকে আবার উপরে নিয়ে যাবে। কৃষকরা দেখেন আপনারা ধান কাটছে, ধান হচ্ছে চ্যারের উপর রাখছে এবং স্যার সেখান থেকে সোটা, যেটাকে আমরা বলি ধানের সোটা, তারা ধানের সোটা সুন্দর করে বাঁধতেছে এবং এখন তারা সেই ভুঁড়ার উপরে উঠাবে আর কি সব ধান। আপনারা দেখেন কিভাবে ভুঁড়াটা নিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে একজন কৃষকের কতটা দায়বদ্ধতা বেড়ে যায় বা কতটা পরিশ্রম হয় তার প্রমাণ এখানেই আপনারা দেখতে পাবেন। এভাবে করে যে কাজটা আসলে বৃষ্টি না হলে 1 ঘন্টায় যে কাজটা হতো সে কাজটা এখন 3-4 ঘন্টা লাগতেছে। আর কতটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে হয়েছে সেটা আপনারা দেখেন এই জলাবদ্ধতা এলাকায়। অনেকে এভাবে ভুরাটা টেনে ধান ভরাই ভুরার উপরে, সেটা নিয়ে যাইতে হচ্ছে। আছে যে মেয়েটা রংপুরের দেখাচ্ছি তাদের মধ্যে ভাব করতেছে বুড়ো বানো চেয়ার খাবে চেয়ারের উপরে নাকি হ্যাঁ নিলাম এভাবে তারা জমি থেকে ধান কাটার পর ভুরাতে সাজাই নিয়ে আসে, এভাবে জমির উপর রাখলো এবং একইভাবে যতক্ষণ পর্যন্ত ধান পুরাটাই কাটা হয়নি ততক্ষণ পর্যন্ত একজন কৃষকের এভাবেই পরিশ্রম করে তার ফসলগুলো সংগ্রহ করতে হবে। আবার নিয়ে যাচ্ছে সেই একই জায়গায় ধান কাটার জায়গায়। নাকি ভাই একটা ভুলো কাটা হয়নি একটা বাদি একটা বাদি গেল তারপর ভুলো কাটলেন না এভাবে তারা ধান কাটবে এবং এরপরে তারা এগুলো এইভাবে একইভাবে সংগ্রহ করবে। বলতে চাই যে এখানে যে পদ্ধতিটা আমরা দেখলাম যে এই ধানের মৌসুম হচ্ছে 2টা, তার মধ্যে এই বোরো মৌসুমে
আপনারা এই যে ধান চাষাবাদ করেছেন সেই ধান চাষাবাদের সময়টা আসলে বৃষ্টিতে সময়, ধান রোপণের সময় ছিল ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের দিকে, আর কাটার সময় হচ্ছে মে থেকে জুনের মধ্যে। এখন এই সময়টা বৃষ্টি বাদল হবে, তাই আপনারা যে ধান যেহেতু আমাদের অর্থকরী ফসল এবং খাদ্যের যে প্রধান চাহিদা সেটা ধান থেকেই যোগান দেয়, তাই আমরা ধানকে সংগ্রহ করার যে বিভিন্ন পদ্ধতি, বৃষ্টির সময় যেভাবে আমরা সংগ্রহ করবো তার মধ্যে একটা পদ্ধতি আমরা দেখাইলাম, যেটা হচ্ছে কিভাবে বৃষ্টি হলে জমিতে পানির পরিমাণ বেশি হলে কিভাবে আপনারা ধান সংগ্রহ করবেন। তবে আপনারা এভাবে ধান সংগ্রহ করতে পারেন। আর হচ্ছে ধান সংগ্রহ করার আরো কিছু পদ্ধতি আছে, নেক্সট এপিসোডে আমরা দেখাবো। ধন্যবাদ সবাইকে।